ও কুটুবালে, ও কুটুবালে কুটুবালে, দেখছেন আমরা কতটুক পাহাড়ের উপরে আছি এখন? অনেকটা পাহাড়ের উপরে আছি। এই যে দেখুন আমাদের থেকে অনেক নিচে পাহাড়িরা জুম চাষ করছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে নিচে দেখা যাচ্ছে পাহাড়িরা জুম চাষ করছে অনেক নিচে। আমরা কিন্তু অনেক উপরে, একদম পাহাড়ের শিরায়। আসলে পাহাড় এলাকার মানুষগুলাই পাহাড় বাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। বাইরের মানুষ, শহরের মানুষগুলো পাহাড় তেমন বাইতে পারে না, কারণ ওদের জন্য পাহাড়ে ওঠা নামা অনেকটা রিস্ক। আমাদের এই এলাকায় যারা বসবাস করে, পাহাড়ি এবং বাঙালি যারা আছে, ওনারাই এই পাহাড়ে ওঠা নামাতে খুব পারদর্শী। তাই আমরা আজকে এই পাহাড়টা একটু ঘুরতে আসলাম। সাথে আমাদের পাহাড়ি ভাইও আছে, এই যে দেখেন, উনি পায়ে একটু ওনার সমস্যা আছে, লাঠি ভর দিয়ে হাঁটতে হয়। আমরা বাঙালি আসছি দুইজন, আমাদের পাহাড়ি ভাই আসছে দুইজন। আমরা এই পাহাড়ে উঠলাম আজকে অনেকটা উপরে, কিন্তু আমরা অনেকটা পাহাড়ের উপরে চড়াই আছি একদম। দেখেন, আসলে রাঙামাটি জেলার মধ্যে এই সবুজ শ্যামল পাহাড়গুলো দেখতে অনেক ভালো লাগে। আমার জন্মস্থান এই রাঙামাটি জেলায়। আমি গর্ব করে বলতে পারি আমি রাঙামাটি জেলার সন্তান। এই জেলায় যেরকম কাপ্তাই লেক আছে, ঠিক ততরূপ চাষাবাদের জমিও আছে। তার পাশাপাশি এই জেলাটার মধ্যে পাহাড় অনেক সংখ্যক বেশি। চতুর্পাশে পাহাড়, পাহাড়িরা এই পাহাড়গুলোতে সেগুন বাগান করে। যে সেগুন কাঠটি বাংলাদেশের সবচেয়ে সেরা কাঠ বলে আমরা গণ্য করি। এই গাছগুলো সবগুলো সেগুন কাঠ। দেখুন আপনারা, এই গাছগুলো সবগুলো সেগুন কাঠ। এখানে যা গাছগুলো দেখা যাচ্ছে আসলে জঙ্গল না, এগুলা কিন্তু সেগুন কাঠ, সেগুন গাছের বাগান। এই যে আমরা এখন পাহাড়ের নিচের দিকে নামতেছি আসলে কিছু সেগুন গাছ দেখার জন্যে। আমরা আসলে এখানে একটু ঘুরতে আসছি এবং সৌন্দর্যটা উপভোগ করতে আসছি। কিছু গাছগুলা দেখব, একটু আনন্দ করব। আপনারাও চাইলে আসতে পারেন আমার রাঙামাটি জেলায় ঘোরার জন্যে। সুন্দরের লীলাভূমি আমার এই প্রিয় রাঙামাটি জেলা। আসলে এই জেলায় যারা বসবাস করে তারা আসলে গর্ব তো বোধ করে, কারণ এই জেলায় নানা ধরনের জিনিস দেখা যায়, সৌন্দর্য উপভোগ করা যায়। যেমন এই যে পাহাড়ের চূড়া, আমি কিন্তু পাহাড়ের থেকে একটু নিচে নামি আসছি। খালটা কিন্তু অনেক নিচে, খালে যাইতে কিন্তু আমার আর অনেক সময় লাগবে। আমি পাহাড়ের চূড়ায় আসছি একটু ঘুরতে, আমি আপনাদেরকে খালটা দেখাবো।